গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের সকালটা ঠাকুরের সেবা দিয়ে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে চান করে নিয়েছি। চান করে নিয়েই কিন্তু চলে এসেছি ঠাকুরের কাছে আলপনা দিতে। জানো তো, আমি আলপনা একদমই দিতে পারি না, মানে ভালো রকম কোনো ডিজাইন করতে পারি না, কিন্তু আলপনা দিতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি পারি বা নাই পারি, মানে চেষ্টা করি। আর একবার যদি আমি আলপনার বাটি নিয়ে বসি, তো আমি গোটা ঘর, দালান, ঠাকুরতলা সব জায়গা মানে আলপনায় ভরিয়ে দিতাম, জানো তো ছোটোবেলায়। শেষ পর্যন্ত তো আমার মা বিরক্ত হয়ে আমাকে বলতো যে তুই যে সারাদিন আলপনা দিয়ে যাবি, এবার ছাড়। দেখো কিরকম ইজি ইজি, মানে যা পেরেছি তাই করে দিয়েছি, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে যেমন তেমনভাবে যা পেরেছি তাই করে দিয়েছি। কতদিন পর যে আমি চা খাচ্ছি তার নেই ঠিক। আচ্ছা নাও না, তুমি নাও নাও। সোনামার না ঘুম পেয়ে গিয়েছিল, তাই আমি সোনামাকে ঘুমটা পাড়িয়ে দিলাম। সোনামা এদিকে ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম এখন তো আমার কোনো কাজ নেই, তাহলে আমি কি করব। তখন ভাবলাম উনুনটা তো ভেঙে গেছে, তাহলে চলো উনুনটাকে একটু ঠিক করা যায়। এই দেখো উনুনের এই জায়গাটা একদম ভেঙে গেছে, পুরো মাটি উঠে গেছে, কিছু নেই। কাদা মেখে নিয়েছি, কাদা মেখে নিয়ে চলো এবার উনুনটা ঠিক করে নিই। আমি তো একটুও বুঝতে পারছি না, তোমরা কমেন্ট বক্সে এসে বলো তো যে উনুনটা আমি আগের থেকে একটুও ঠিক করতে পেরেছি কি, মানে একটু আগের থেকে ভালো হয়েছে কি উনুনটা। এই দেখো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, দেখেছো? ছোটোবেলায় এর সাথে আমি কত কুল গাছ, আম গাছ, তেঁতুল গাছ, জাম গাছ, কত যে গাছে চড়েছি তার নেই ঠিক। আমি তো এখন একটু শুধরেছি, কিন্তু এ এখনও শোধরায়নি, দেখেছো তো কিরকম ওপরে উঠে গিয়ে কুল গাছ থেকে কুল পাড়ছে। এগুলো দেখে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়, জানো তো। এত রোদ বেরিয়েছিল যার জন্য রোদেতে উনুনটা শুকিয়েও গিয়েছিল, সেই জন্য আমি ভাত বসানোর জন্য উনুনটা একটু ধরিয়ে নিলাম। উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে বাবা এদিকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিলো। ঝোল হওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট চারা চারা মাছ এনেছিল। এই ছোট ছোট চারা মাছের ঝোলই কিন্তু মানে ভালো খেতে হয়, ভালো টেস্ট হয়, আর শরীরের পক্ষে অনেক ভালো হয়। আমার তো অনেক ভালো লাগে এই ছোটো ছোটো মাছের ঝোল খেতে। আমি সেই জন্য মাছগুলো বাছতে বসে পড়েছি। নোনা জলের যে মাছগুলো হয়, মানে সমুদ্রের মাছগুলো আর কি, যেগুলো অনেক দিন ধরেই বরফ টরফ দেয়া থাকে বাজারে বিক্রি, ওই মাছগুলো আমি কিন্তু বিয়ের আগে অনেক খেতে ভালোবাসতাম, ছোটোবেলা থেকেই ভালোবাসতাম, আমাদের বাড়ির সবাই ভালোবাসতো। কিন্তু বিয়ের পর সোনামা পেটে এলো, তারপর থেকে ওগুলো শরীরের পক্ষে খাওয়া ভালো নয় বলে সেই জন্য খেতাম না, যেহেতু সোনামা পেটে। তারপর কী হলো, সোনামা হওয়ার পরে, সোনামার অন্নপ্রাশন মেটার পরে, যেহেতু আমি আমার বাবার বাড়িতেই বেশি দিন থাকি, তো আমার বাবা কী করে, আমার বাবা আমার সোনামা মাছ খেতে ভালোবাসে বলে আমার বাবা তো ওই মাছ মানে বাজার থেকে বাড়িতে আনাই বন্ধ করে দিয়েছে। শুধু ওই পুকুরের মিষ্টি জলের মাছ আনবে যাতে তার নাতনি খেতে পারে।
আর এই ছোটো মাছও মানে আনেই না, খুব কম, কারণ এই মাছে অনেক কাঁটা, এই মাছ আমার সোনামা খেতে পারবে না। ওই রুই কাতলা বড় বড় যে পুকুরের মিষ্টি জলের মাছগুলো হয় সেগুলোই আনে। তো মাছগুলো ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে আমি এখানে দুধটা জাল দিয়ে দিলাম, সোনামার দুধটা। তারপরে ভাত হয়ে গিয়েছিলো, ভাতটা নামিয়ে এদিকে সোনামাকে পুরো মাছ ভাজার গামলি নিয়ে বসে পড়েছি। ওখান থেকে এক পিসই মাছ ভাজা নেব, এক পিস মাছ ভাজা নিয়ে সোনামাকে ভাত দিয়ে মাছটা ভালো করে অনেক সাবধানে ছাড়িয়ে খাওয়াবো। এই দেখো, যেটাকে নিয়ে আজকের ভিডিওটা, সেই জিনিসটা এবার দেখো। এই যে নতুন টিভি, এই টিভিটা হচ্ছে 32 ইঞ্চের, আর এটা স্যামসাং কোম্পানির ছিল, আর এর দামটা নিয়েছিল হচ্ছে 15,500 টাকা দাম নিয়েছিল। আর তোমাদেরকে আমি এখানে বলে দিই, এটা কিন্তু আমাদের টিভি না, এটা হচ্ছে আমার মামার টিভি। মানে আমার মামা দুবাইতে থাকে, আমার মামা আমার বাবাকে টাকা পাঠিয়েছিল, কারণ আমার দাদু অতটা টিভির ব্যাপারে অতটা কিছু বোঝে না, আমার দাদু তো কিনতে পারবে না। সেই জন্য আমার বাবাকে টাকাটা পাঠিয়েছিল, বলেছিল যে জামাইবাবু তুমি টিভিটা কিনে কিনে তুমি দিয়ে আসবে আমাদের বাড়িতে। তো আমার বাবা টিভিটা কিনে এনেছে বাড়িতে, এনে কিন্তু এই দেখো আমাদের টিভিটাকে সাইডে সরিয়ে রেখে খুলে রেখে এই টিভিটা ফিটিং করে অন করছে। কিছুদিন পরেই আবার মামার বাড়িতে টিভিটা দিয়ে আসবে বাবা। এই দেখো দুপুরে আমরা ভাত খেতেও বসে পড়েছি। মা এখানে করলাটা ভেজেছিল, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি, আমার বাবা তো এখনও ভাত খেতে বসেনি। বাবা তো সেই রিমোট নিয়ে টিভিতে মানে এটা ওটা করেই যাচ্ছে, অন করার জন্য অন হয়েও গেছে, দেখো সিরিয়াল চলছে। তো সোনামা এখানে একটু টিভি দেখছে, টিভি দেখার পরে ওর ঘুম পেয়ে গিয়েছিল, তাই ও দেখো ঘুম পাড়াতে গিয়েছি, ও আমার বুকে শুয়ে আছে। যেই নিচে শোয়াচ্ছি, যেই নিচে নামাচ্ছি ওকে, অমনি ও কেঁদে কেঁদে উঠে পড়ছে। জানি না আমার বুকে শুলে এমন কী শান্তি পায়, এরকমভাবে ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের ওপর শুয়ে থাকবে। তো ঘুমালো একটু, ঘুমানোর পর বিকেলে উঠেই আমি নিয়ে চলে গিয়েছিলাম ওকে ডাক্তারখানায়। আর এই দেখো, এই যে একটা দাদার মেয়েটা ওই যে লাফিয়ে লাফিয়ে আসছে ওকে নিয়ে, ও গিয়েছিল আমার সাথে বাজারে। আমার সোনামাকে দেখলে তোমরা বুঝতেই পারবে না, দেখো কত মজা করছে, মনেই হবে না ওর শরীর খারাপ। কিন্তু ওকে নিয়ে আমাদের সবার চিন্তার শেষ নেই, জানো তো। ওর বুকের পাঁজরে সর্দি বসে গিয়েছিল, অনেক শরীর খারাপ ছিল ওর, তবুও দেখো ও এমন হাসছে খেলছে, মনে হচ্ছে ওর কিছুই হয়নি। আমার সোনামা এরকমই, ওর অনেক সহ্য শক্তি। এই জন্যই না অনেক দিন হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারছি না। তো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, আমি ভিডিও দিতে পারছি না। অবশ্যই আমি ভিডিও দেবো, আমার সোনামার শরীরটা সুস্থ হয়ে যাক, অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমার সোনামার শরীরটা খারাপ, তাই আমার সোনামার ভালো হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ভিডিও দেবো, সব করব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।